নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলের উপস্থিতি ভালোই চলছে। আজকে নিয়ে এসেছি প্রি লেভেল পাজল। চলো শুরু করা যাক আজকে শেখার যাত্রা। এখানে কি বলেছে, 8 squad ABCDFGH examined in 3 different university, Duke, Yale, Brown. At least 2 squad but not more than 3 squad examined in same university. তাহলে ইউনিভার্সিটির রুল কি? দুজন মিনিমাম হতেই হবে আর তিনজন ম্যাক্সিমাম হতে পারে, তাই না? তো আমরা এখানে স্কোয়াডগুলোকে ফিক্স করে নিই। ওকে, এখানে কি বলেছে, স্কোয়াড ই, আচ্ছা, ইফ ইট সেড এক্স এক্সামিন্ড উইথ ওয়াই দেন ইট মিনস বোথ স্কোয়াড এক্স অ্যান্ড ওয়াই এক্সামিন্ড ইন সেম ইউনিভার্সিটি। ওকে, ঠিক আছে, বোঝা গেছে, দুজন তো হতে পারে মিনিমাম। আর কি বলেছে, স্কোয়াড ই এক্সামিন নাইদার ব্রাউন নর ইয়েল, তার মানে ই হচ্ছে ডিউক হবে। এফ এক্সামিন্ড উইথ স্কোয়াড জি, এফ জি এর সাথে, জি ডিড নট এক্সামিন ই, মানে ডিউক হবে না এরা। স্কোয়াড ডি এক্সামিন্ড উইথ বি, মানে ডি আর বি সমান হবে বি হু ডিড নট এক্সামিন ব্রাউন। আচ্ছা, এটা ব্রাউন হবে, মানে ডি আর বি ব্রাউন হবে না, ডি আর বি ব্রাউন হবে না। ডি আর বি ব্রাউন হবে না, এফ আর জি ডিউক হবে না। স্কোয়াড সি এক্সামিন্ড উইথ অনলি ওয়ান বাট ডিড নট ইয়েল, আচ্ছা সি ইয়েল হবে না। সি উইথ অনলি ওয়ান, তার মানে সি একজনের সঙ্গে যেটা হবে আর কেউ হবে না, মানে দুজন যে মিনিমাম হবে এটা সি আর অন্য কেউ একটা। স্কোয়াড এ ডিড নট এক্সামিন ব্রাউন, আচ্ছা এও ব্রাউন হবে না। এইচ এক্সামিন্ড, এইচ বি এর সাথেও না, জি এর সাথেও না, নট উইথ। ওকে, ঠিক আছে, শুরু করা যাক। এফ আর জি সমান হচ্ছে, এফ আর জি সমান ডিউক হবে না, তাহলে আমরা এখানে পসিবিলিটি নিতে পারি এখানে ব্রাউন হবে, বা ইয়েল হবে। গেল, ডি আর বি ব্রাউন হতে পারবে না, তাহলে হয় ইয়েল হবে না হলে ডিউক হবে। হয় ডিউক হবে বা ইয়েল হবে, মানে ডিউক করে দিই, এর পসিবিলিটি এটা ইয়েল, এটাও সেমভাবে, তার মানে এখানে কি ইয়েল হয়ে গেছে, এরা দুটোকে আমার সেম মারতে হবে, ইয়েল তো মারতে পারবো না, ব্রাউনও হবে না, তাহলে এখানে একমাত্র ডিউকই হবে, এটাও হয়ে গেল। এবার কি বলেছে, সি উইথ অনলি ওয়ান, সি যার সাথে হবে একমাত্র একজনের সাথেই হবে, এই অনুযায়ী ব্রাউন হতে পারবে না, একজনের সাথে বেশি হয়ে যাচ্ছে, ডিউক হতে পারবে না, ইয়েল হতে পারবে না, এটা ক্যান্সেল হয়ে গেল। এখানে সি উইথ অনলি ওয়ান, একমাত্র এখানে একটা ডিউক, অলরেডি তিনজন হয়ে গেছে, ইয়েল, একমাত্র অপশান ব্রাউন, ব্রাউন 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 দুজন হয়ে গেল, আর কেউ হতে পারবে না, ডিউক অলরেডি তিনজন হয়ে গেছে, ইয়েল, তার মানে এখানে হতে হবে ব্রাউন। ঠিক আছে, এখানেও একবার চেক করে নেওয়া যাক, ব্রাউন হয়ে গেছে, সি হতে পারে না, ইয়েল দুটো হয়ে গেছে, তার মানে এখানে একমাত্র ডিউক হবে, আর কোনো অপশান নেই একজনের সাথে।
ডিউক হলে ডিউক আর কেউ হতে পারবে না। ব্রাউন অলরেডি দুজন হয়ে গেছে, ইয়েলো দুজন, এই দুজনকে বসাতে হবে। তার মানে এখানে আমার ইয়েল বসাতে হবে, কারণ ব্রাউনও হতে পারবে না। আর এখানে আমার ডিউক বসাতে হবে। ওকে, চেক করে নেওয়া যাক। এখানে কী বলছে, এইচ বি আর জি এর সমান না, এইচ বি, ওকে, আর জি, এইচ বি আর জি এর সমান না। ইয়েল 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 আর এইচ বি আর জি এর সমান না। ঠিক আছে, ব্রাউন ব্রাউন ইয়েল তিনজন, ডিউক তিনজন, ব্রাউন, ওহো না, এখানে ডিউক হতে পারবে না, কারণ ডিউক তো সি এর সাথে ডি বুক হয়ে গেছে। এখানে তাহলে ব্রাউন ব্রাউন হতে হবে। আর কি বলেছে, এইচ জি এর সাথেও আলাদা হবে, এইচ আর জি আলাদা হবে, এটা ক্যান্সেল। এটাই একমাত্র স্যাটিসফাইড করছে। চেক করে নেওয়া যাক। আচ্ছা, এইভাবে দিয়েছে, ওকে ঠিক আছে। ডিউক কে ডি বিই, ডিউক ডি বি ই, ডিউক, পারফেক্ট। ইয়েল হচ্ছে ব্রাউন হচ্ছে সি আর এইচ, সি আর এইচ হচ্ছে ব্রাউন, পারফেক্ট। জি এফ এ হচ্ছে ইয়েল, জি এফ এফ এ, পারফেক্ট একদম। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিও। নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও, পরে ক্লাসে আবার দেখা হবে।